বর্তমানে শশা চাষিরা একটা রোগের মধ্যে প্রচণ্ড ভুগছে, সেটা হলো গুটি ঝরে যাওয়া বা শশা গাছে জালি না টেকা, হলুদ হয়ে পচে যাওয়া, এই সমস্যাগুলো। তো এগুলো কেন হয় আর কি করলে এগুলো হবে না, বা কোন জিনিসগুলো করলে এই জিনিসগুলো আমরা এড়িয়ে যেতে পারবো বা জালি লাল হবে না, ঝরবে না, তার জন্য ওষুধ বলে যাব। ভারত বাংলাদেশ দুই দিকের ক্ষেত্রেই এইগুলি করলে কিন্তু আমাদের গুটি একদম 90% হলেও টিকে যাবে। আর কেন গুটি ঝরে সেটাই হচ্ছে বড় ব্যাপার জানার। তো আজকের এই ভিডিওটাতে পুরোটা জানাবো যে কেন গুটি ঝরে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে আমাদের ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন। প্রত্যেকটা শশার ভিডিওর মধ্যেই কিন্তু আপনাদেরকে বলা আছে শশা হচ্ছে কিন্তু একটা ক্যাশ ক্রপ ফসল, মানে আপনি আজকে শশা লাগাবেন, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু সেই শশা বাজারজাত হয়ে যায়। যেহেতু বাজারজাত হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের হাতে রোলেট হয়ে টাকাটা খুব তাড়াতাড়ি আসে। তাই শশা যেহেতু অল্প দিনের ফসল, তাই এই যত্নও কিন্তু খুব দুর্দান্তভাবে করতে হয়। জালি ঝরে যাওয়ার পেছনে সর্বপ্রথম যে কারণটা থাকে সেটা হলো কিন্তু জাতের সমস্যা। ঠিকঠাক জাত যদি আপনি নির্বাচন করতে না পারেন, বা বর্ষার শশা যদি গ্রীষ্মকালে লাগান, গ্রীষ্মর শশা যদি শীতকালে লাগান, তাহলে কিন্তু সবচেয়ে বেশি গুটি ঝরে যাওয়ার চান্স থাকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বীজের মধ্যে আবার দু রকম ভ্যারাইটি আছে, একটা হলো ওপি ভ্যারাইটি মানে হচ্ছে দেশি, এবং একটা হলো হাইব্রিড ভ্যারাইটি মানে যে প্যাকেটের গায়ে F1 লেখা থাকে। F1 ভ্যারাইটির একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্যাকেট F1 ভ্যারাইটি একবার কেটে দেওয়া হবে, তার 24 ঘন্টার মধ্যে যদি সেই সিডকে না লাগানো হয়, সেই সিডের মধ্যে যে ফুলগুলি আসবে সেই ফুল 80% ঝরে যাওয়ার চান্স বেশি। এবং ওপি ভ্যারাইটির ক্ষেত্রে কোনো সমস্যা অতটা হয় না, কিন্তু হাইব্রিড ভ্যারাইটি যে সিডগুলো রয়েছে সেই সিডগুলো যদি আপনি 24 ঘন্টা পরে লাগান আপনার জমিতে, তাহলে কিন্তু সেই জমির বা সেই ফসলের একটা ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। তাই F1 ভ্যারাইটির প্যাকেট কাটা কোনো বীজ কোনো দোকান থেকে চট করে নিতে যাবেন না। যদি 24 ঘন্টা পার হয়ে থাকে তাহলে কিন্তু তার জার্মিনেশনের ব্যাপক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এবং 2 নাম্বার সবচেয়ে বড় কারণ হলো পরাগায়নের সমস্যা। অনেক ইউটিউব ভিডিওতে আপনারা দেখে থাকবেন, ওরা দেখাবে, হয়তো আমি নাম কারো বলতে চাইছি না, কিন্তু দেখাবেন, দেখবে এই যে গাঁটে গাঁটে ধরছে, এই গাঁটে গাঁটে জালি, গাঁটে গাঁটে স্ত্রী ফুলের জালি, প্রত্যেকটাতে দেখাবে। আমার কথা হলো স্ত্রী ফুল যদি প্রত্যেকটা গাঁটে থাকবে তাহলে পুরুষ ফুলের মাধ্যমে পরাগায়নটা হবে কি করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আগে। আপনার জমিতে যদি 50% স্ত্রী ফুল থাকে, সেই হিসাবে 50% কিন্তু পুরুষ ফুল থাকা আবশ্যিক, তবে কিন্তু আপনার জালি টেকার চান্স অনেক বেশি, না হলে কিন্তু সেখানে পরাগায়ন হবে না। পরাগায়ন কিভাবে হয়? প্রাকৃতিক উপায়ে একটা হয়, যেমন হচ্ছে মৌমাছি রয়েছে, তার সাথে নানা রকম পোকামাকড় এই সকল রয়েছে, এগুলো পরাগায়ন করায়। তাছাড়া হাওয়া বাতাসের মাধ্যমে কিন্তু একটা পরাগায়ন দেখা যায়। এবং কৃত্রিম উপায়ে হচ্ছে আপনি যদি নিজে পরাগায়ন করান, সেই পরাগায়নের ব্যাপারে ভিডিও আমি না হয় পরে আপনাদেরকে ডেডিকেট একটা বানিয়ে দেবো। 3 নাম্বার যে কারণটির জন্যে গুটি লাল হয়ে যায় সেটা হলো কিন্তু পিজিআরের সমস্যা বা মাইক্রো নিউট্রিয়েন্টের সমস্যা। গাছের মধ্যে যদি পিজিআরের কমতি থাকে বা ঘাটতি থাকে তখন কিন্তু আপনার গুটি লাল হয়ে ঝরে যায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই প্রত্যেকটা ছেঁড়া ফসলে আমি বলি সময় সময় পিজিআর বা মাইক্রো নিউট্রিয়েন্টগুলোকে আপনার জমিতে স্প্রে করতে ওপর থেকে, তাহলে কিন্তু এই গুটি ঝরে যাওয়া, ব্যান্ড হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, পচে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু পিজিআরের অভাবে আসবে না ভবিষ্যতে। 4 নাম্বার যে কারণটি সেটা হলো মাছি পোকা বা ফল মাছি। এই ফল মাছি যদি তার হুল ওই প্রত্যেকটা জালির মধ্যে বেঁধে দেয় তাহলে কিন্তু সেই জালি একটাও টিকবে না, গোড়াতে হোক বা ফলেই হোক, তাহলে কিন্তু সেই জালিকে আপনি টেকাতে পারবেন না। তো তার জন্য ফেরোমন ট্র্যাপ ব্যবহার করবে। এবং 5 নাম্বার যেটা হলো মূল কারণ, এটাও কিন্তু প্রাধান্য দেওয়ার মতো একটা কারণ, সেটা হলো ছত্রাক গঠিত রোগ যদি যে কোনো আপনার গাছের মধ্যে লাগতে থাকে তাহলে কিন্তু আপনার গাছের ফুলজালি সেভাবে টিকবে না, বা ফুলজালি টিকলেও সেগুলো লাল হয়ে যাবে, গুটিগুলো ঝরে যাবে। তো এই ছত্রাকটাকে কিভাবে তাড়াবেন আপনার জমি থেকে, তার জন্য ইউটিউবে অনেক ভিডিও আমার দেওয়া আছে, 2-3টের মতো। নানা রকম ছত্রাককে তাড়ানোর যে ভিডিও, সেগুলো কিন্তু আপনি ওগুলো দেখলে বুঝতে পারবেন যে ছত্রাক গঠিত রোগকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো স্প্রের মাধ্যমে। এগুলো তো গেল কি কারণে গুটি ঝরে বা লাল হয়। এবারে জানবো কি করলে আমাদের গুটিগুলো লাল হবে না, ঝরবে না। প্রথম যে কারণটি হলো সেটা হলো যে কোনো ছত্রাকনাশক বা যে কোনো কীটনাশকের ওভারডোজ। যেটা লেখা আছে সেটার থেকে যখন আমরা ওভারডোজ দিই তখন সেখানে কিন্তু গাছের মধ্যে ছত্রাক যাই ঠিক আছে, কিন্তু গাছের মধ্যে হরমোন ইনব্যালেন্স হয়ে যায়। গাছের মধ্যে হরমোন ইনব্যালেন্স হওয়াতে কিন্তু স্ত্রী পুরুষ ফুল দুটোই টেকে না। তাই ওভারডোজ কোনোভাবেই নয়। পোকামাকড় তাড়ানোর জন্য কীটনাশক ব্যবহার করি, এই কীটনাশক আপনারা ততদিন পর্যন্ত হাই ডোজের ব্যবহার করবেন যতদিন পর্যন্ত গাছের ফুলজালি না আসছে।
গাছের ফুলজালি আসার পর কিন্তু অতিরিক্ত কড়া ডোজের বা অতিরিক্ত হাই ডোজ কেমিক্যাল আপনার জমিতে ব্যবহার করবেন না। করলে এই জমির মধ্যে যে পরাগায়ন করার মৌমাছি আসে, মানে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের যে পরাগায়নটা করায় মৌমাছিতে, এই মৌমাছি কিন্তু আস্তে আস্তে আপনার জমিতে আসা ছেড়ে দেয়। যখনই আসা ছেড়ে দেবে তখনই কিন্তু স্ত্রী ফুল সব জালিগুলো ঝরে পড়ে যাবে। তাই কড়া ডোজের ওষুধ ব্যবহার করবেন না। এবং ফুলজালি আসার আগে আপনি যা স্প্রে করার গাছকে যতটুকু যত্ন নেওয়ার নিয়ে নিন। ফুলজালি এলে পরে কিন্তু বায়ো স্প্রেতে একটু বেশি চেষ্টা করবেন যাওয়ার। অতিরিক্ত হাই ডোজের কোনো কেমিক্যাল বা পাওয়ারফুল টেকনিক্যাল ফুলজালি আসার সময় কিন্তু বা ফুলজালি এলে পরে একদমই জমিতে ব্যবহার করবেন না, বায়োতে চলে যাবেন। যদি ফুলজালি টেকাতে চান বা যদি ভাবেন যে আপনাদের ফুলজালি লাল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফুলজালি এলে পরে বায়ো স্প্রেটা একটু বেশি করুন, কারণ সেখানে মৌমাছিগুলো আসে আর মৌমাছিতে কিন্তু পরাগায়নটা সবচেয়ে বেশি করায়। এবং এগুলি করার পরেও যদি আপনাদের গুটি ঝরে যাচ্ছে বা পুরুষ ফুল বেশি আসছে, স্ত্রী ফুল বেশি আসছে, গুটি টিকছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, হরমোনের ব্যবহার করবেন। কীরকম হরমোন? এবার অনেকজনকার প্রশ্ন থাকতে পারে যে স্ত্রী ফুল পুরুষ ফুল যদি একসঙ্গে পরাগ মিলন না হয়, তাহলে কিন্তু কিভাবে আমার সেখানে শশা বা সেটা পূর্ণাঙ্গ ফলে পরিণত হবে। আমি তার আগে একটা কথা বলে দিই, যেগুলো পোলট্রি মুরগি আমরা খাচ্ছি, সেই পোলট্রি মুরগির মতনই এক ধরনের জাত আছে যেগুলো কিন্তু ডিম দেয়। সেই ডিম দেওয়ার জন্য কিন্তু কোনো রকমভাবে তার পুরুষ মোরগের কোনো প্রয়োজন হয় না। সেই মুরগিকে ডিম পাড়ার জন্য মোরগের প্রয়োজন হয় না, হরমোনের মাধ্যমেই সেই ডিমটাকে গঠন করে দেয় এবং সেই ডিম থেকে কোনো রকম কিন্তু বাচ্চা হয় না। সেরকম কিন্তু একই ব্যাপার এখানেও। শশার যে শশা আপনি হরমোনের মাধ্যমে তৈরি করবেন বা যে শশার জালি আপনি হরমোনের মাধ্যমে টেকাবেন বা জালি করাবেন, সেই শশার মধ্যে কিন্তু কোনোরকমভাবে দ্বিতীয়বার সেই বীজ রাখলে গাছ হবে না। আমার কাজ কি গাছ রাখার? আমি তো সেগুলো জমিতে, আমি তো সেগুলো মার্কেটে বিক্রি করার জন্য চাষ করছি। তো সেগুলো বিক্রি করার জন্য হলে আপনি আরামসে বা আরাম করে আপনি হরমোন প্রয়োগ করে এই জমিতে ফুলজালি টিকিয়ে রাখতে পারেন বা ফলে পরিণত করতে পারেন। তো হরমোনগুলো কি কি? বাংলাদেশের জন্য ক্রপস কেয়ার এবং হরমোন বলে বাংলায় লেখা আছে একটা প্রোডাক্ট, কি কোম্পানির ঠিক আমি এখন বলতে পারছি না, আমি ফটোতে দেখতে পাচ্ছেন। এই ফটো দুটোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট পেলে আপনারা জমিতে স্প্রে করুন। এবং ভারতবর্ষের জন্য লিভিক্স কোম্পানির বুস্টার 3 যে প্রোডাক্টটা আছে, তরমুজ এবং শশার জন্য স্পেশাল এটাকে আপনারা প্রত্যেক লিটার জলে 0.5 থেকে 1 ml করে মিশিয়ে স্প্রে করলে কিন্তু শশার জালি টিকে যাওয়ার চান্স অনেক হাই, অনেক বেশি। আশা করছি ভিডিওর মধ্যে আমি বোঝাতে পারলাম কেন জালি ঝরে যায় আর কি করলে আমাদের জালি ভবিষ্যতে ঝরবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।